আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি টেবল বাই নুসরাত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চিজ পিৎজা এবং সেই সাথে পিৎজার জন্য কিভাবে একটি পারফেক্ট ডো তৈরি করবেন সে সকল টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আশা করছি এই ভিডিওটি দেখার পর পিৎজা বাইরে থেকে আর কিনে খেতে হবে না, তাই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে পিৎজা ডো তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। পানিটা এমন হতে হবে যেন খুব বেশি গরমও না, খুব বেশি ঠান্ডাও না, আপনি একটি আঙ্গুল ডুবলে সহ্য করতে পারেন। এখন এর সাথে 1 চা চামচ চিনি মিশিয়ে নিব, চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। এবারে 1 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে দিচ্ছি, একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন ইস্টটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। ইস্টটা যদি এরকম ফুলে ওঠে তাহলে বুঝতে হবে ইস্টটা ভালো ছিল, আর যদি ইস্ট না ফুলে তাহলে বুঝতে হবে ইস্টটা নষ্ট ছিল, সেটা দিয়ে কখনোই ভালো পিৎজা হবে না। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং সেই সাথে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন সব কিছু একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন আমি সব কিছু ভালো করে মিক্স করে পিৎজার ডো তৈরি করব। আমার এখানে আরও কিছু পানির দরকার, তাই এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আপনাদের ডোটা তৈরি করার জন্য যতটুকু পানি দরকার আপনারা ততটুকু পানি দিয়ে নেবেন। আমার আরও হাফ কাপের মতো পানি লেগেছে। মনে রাখবেন পিৎজার ডোটা অবশ্যই স্টিকি হতে হবে, পিৎজার ডো কখনোই হার্ড হয় না। দেখুন আমার হাতের সাথে লেগে আসছে, ঠিক এই টাইপের স্টিকি হতে হবে। এখন আমি ডোয়ের উপরে কিছুটা তেল মাখিয়ে ডোটা রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এখন প্লাস্টিকের র্যাপ পেপারের সাহায্যে ঢেকে রেখে দেব কোনো গরম স্থানে। আপনারা চাইলে চুলার পাশেও রেখে দিতে পারেন। এই ফাঁকে আমি চিকেনের ম্যারিনেশনটা করে নেব। এখানে আমি 1 কাপ চিকেন নিয়ে নিয়েছি, এতে আমি 1 চা চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং সবশেষে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ এবং সেই সাথে 1 চা চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। এখন এগুলোকে ফ্রাই করব, তার জন্য একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি চিকেনগুলোকে ভেজে নিব। চিকেনগুলো এরকম নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে রেখে দেবো একটা সাইডে। 1 ঘন্টা পর আমি র্যাপ পেপারটা সরিয়ে নিচ্ছি। দেখুন ডোটা ফুলে কীরকম সুন্দর দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি চেপে চেপে ভেতর থেকে বাতাসগুলো বের করে নিচ্ছি। এখন আমি ডোটা ভালো করে মথে নিব। একটি ক্লিন সারফেসের উপরে আমি কিছু আটা দিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি ডোটা খুব ভালো করে মথে নিব। এটা একটু সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। আটাটা দেওয়ার ফলে ডোটা একটু শক্ত হতে পারে, এতে আপনার মথে নিতে খুব সুবিধা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে মথে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কোন প্রসেসিংয়ের মাধ্যমে আটাটা মথে নিচ্ছি। ঠিক এইভাবে পিৎজার ডো তৈরি করলে আপনার পিৎজা ডোটি খুবই পারফেক্ট হবে। এখন আমি একটি পিৎজা ট্রে নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নেব।
এখন আমি পিৎজার রুটিটা এর মধ্যে হাত দিয়ে চেপে চেপে চারদিকে স্প্রেড করে নিব। এই রুটিটা বেলার কোনো প্রয়োজন নেই, আপনি হাত দিয়ে পুরো রুটিটা স্প্রেড করে নেবেন। এতে রুটিটা এবড়ো থেবড়ো মনে হতে পারে, তবে কোনো সমস্যা নেই, কারণ পিৎজার রুটিটা একটু এবড়ো থেবড়োই থাকে। এখন আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি যেন মাঝখান থেকে রুটিটা ফুলে না ওঠে। এখন এখানে আমি 3 টেবিল স্পুন টমেটো কেচাপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে পিৎজা সসও দিতে পারেন, তবে আজকে আমি সস দিইনি, টমেটো কেচাপটাই ইউজ করেছি। আমি সসটা চারদিকে স্প্রেড করে দিচ্ছি। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো পিৎজার উপরে দিয়ে নিচ্ছি। এটা যে যার যার মতো সাজিয়ে নেবেন। আমি পিৎজা টপিংসের জন্য আজকে চিকেন, ক্যাপসিকাম এবং অনিয়ন ইউজ করেছি। ডেকোরেশনটা ফুললি আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে ডেকোরেশন করবেন। এখন আমি উপর থেকে মজারেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজটা যে যেরকম খান কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন আমি উপর থেকে 1 চা চামচের মতো অলিভ অয়েল দিয়ে নিলাম। উপরে আপনারা কিছুটা অরিগ্যানো এবং চিলি ফ্লেক্সও অ্যাড করে নিতে পারেন, তবে আমি আজকে তা ইউজ করছি না। এখন এটা আমি ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করে নিব। দেখুন ওভেন থেকে বের করার পরের রেজাল্ট। আপনার চাইলে এটা চুলায়ও বেক করে নিতে পারেন, তবে আজকে আমি চুলায় বেক করিনি, ওভেনে করেছি। তবে খুব সুন আমি চুলায়ও আপনাদেরকে পিৎজা বেক করে দেখাবো। এখন আমি পিৎজাটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন পিৎজাটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, সহজভাবে বোঝাতে পেরেছি। যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আর আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।